গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো, আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আশা করি ভালো লাগবে। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে প্রচুর কাজ সেরেছি। তো সবার প্রথমে কাজ সেরেই আমি কি করেছি বলো তো, এই যে নতুন একটা বেডশিট চেঞ্জ করেছি। কারণ নববর্ষের দিন সুন্দর করে ঘরটাকে মানে না সাজালে না নতুন নতুন কিছুই মনে হয় না। তাই ভাবলাম যে আগে বেডশিটটা চেঞ্জ করি। তো দেখো কি সুন্দর একটা রেড কালারের বেডশিট পাতিয়েছি। কেমন লাগছে জানিও অবশ্যই কমেন্টে। আর এগুলো না আমার দোকানের বেডশিট ছিল। তো অনেক কটা ছিল, বিক্রি হয়ে গেছে। এগুলো ছিল খাদি কটন, খুব সুন্দর বেডশিটটা, দেখতেও সুন্দর আর শুতেও খুবই আরাম। আর দেখো কি সুন্দর আলপনা, খুব সুন্দর বেডশিটটা। আর এই যে স্নান হয়ে গেছে, তারপর তো পুজো দিব, কারণ আজকে প্রচুর কাজ রয়েছে। দোকানে পুজো দিব, বাড়ির মন্দির রয়েছে, মন্দিরে পুজো দিব, আর তোমাদের যে মন্দিরটা সবসময় আমি দেখাই সেই মন্দিরেও পুজো দিব। তো তোমাদেরকে সকলকে আমার তরফ থেকে শুভ নববর্ষ। আর যে এই যে দেখো বাড়িতে মানে বাড়ির মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে। এবারে যাব, বাইরের মন্দির রয়েছে, তো ওই মায়ের মন্দিরেই পুজো দিতে যাব। তো প্রত্যেক বছরই আমি কি করি, আমদুধ দিই। তো এবছরও আমি সেটাই করব। মানে পয়লা বৈশাখের প্রথম দিনটাতে মাকে আমদুধ দিয়ে আর কি পুজো করি। তো দেখো এখানে সমস্ত ফলমূল কেটে সাজিয়ে গুছিয়ে রেখেছি। তো যার জন্য ওয়েট করছি, যা এলেই আমি বেরিয়ে পড়বো, কারণ আমার যা আমার সাথেই যাবে, সেই কারণে মানে দাঁড়িয়ে রয়েছি। আর কিছু ফটো তুললাম। তো এই যে দেখো চলে এসেছে যা। তো এবার আমি যাব পুজো দিতে। তো যা আবার পুচকাটাকে নিয়ে এসেছে, ওকে নিয়ে তো পূজা দিতে পারবো না। তো যাচ্ছিলাম, তারপর ওর কাকু বলল যে রেখে যা আমার কাছে। তো আমার বর ওকে রাখছিল। আর এই যে দেখো আমরা দুজনে পুজো দিতে চলে এলাম। তো এটা হচ্ছে আমার বড় যা। আর বয়সে আমার থেকে বড় হলো, মানে ছোট হলেও সম্পর্কে বড়। তাই আমার ভাসুরের বউ। তো বেশি দিন হয়নি, বিয়ে হয়েছে 2 বছর হলো। 2 বছরও এখনো কমপ্লিট হয়নি। দেখো এই যে মায়ের মন্দিরে চলে এসেছি, তোমাদেরকে একবার দর্শন করিয়ে দিলাম। তো মা হচ্ছে রক্ষাকালী মন্দির এটা। তো মা সবারই মানে মনোবাসনা পূরণ করে। আর সব থেকে বড় ব্যাপার, আমরা যখন মানে কোথাও যাই, তো সবার প্রথমে না মাকেই প্রণাম করে দর্শন করে যাই। তাই মা সব বিপদ থেকেই আমাদের রক্ষা করেন। তো সে কারণে প্রথম পুজোটা মাকেই দিলাম পয়লা বৈশাখে। তো দেখো এখানে একটা বট গাছ রয়েছে, এখানে শিব ঠাকুর রয়েছে, তাই একটু ঘুরে ঘুরে আর কি শিব ঠাকুরের মাথায় জল ঢেলে প্রণাম করে নিলাম। তো মন্দিরে পুজো শেষ হয়ে গেছে, তারপর চলে এসেছি দোকানে। আর দেখো দোকানে এসেই সব কিছু জোগাড় যন্ত্রণা করে নিচ্ছি, কারণ পুরোহিত চলে এলে তখন আর কিছু করতে পারবো না। সে কারণে পুরোহিত আসার আগে সব কিছু রেডি করে রাখবো। তাই এখানে ফলমূল সব কিছু কেটে নিচ্ছি। সব কিছু ধুয়েই নিয়ে গেছিলাম, বাড়ি থেকে রেডি করে নিয়ে গেছিলাম। আর ফলটা কাটা হয়নি, তাই এখানে গিয়েই কেটেছিলাম। এই যে পুরোহিত মশাই চলে এসেছে। আর এদিকে দোকানে দেখো কাস্টমারও বসে রয়েছে, অনেক জিনিস কেনাকাটি করছে। তো এদিকে বর দেখাচ্ছিল। আর এদিকে এই যে কেমন হয়েছে বলো তো আমার এই মূর্তিটা। কি বলো তো, ছোট নিয়েছি, কারণ আমার দোকানটা তেমন একটা বড় না, মানে সিংহাসন যে হয় না ঠাকুর রাখবো, সেই জায়গাটা আর কি ছোট। সে কারণে ছোট ঠাকুরই কিনতে হবে, সেই কারণে ছোট্ট একটা মূর্তি নিয়েছি। আর এদিকে পুজো শুরু হয়ে গেছে। তো এটা ছিল হালখাতা। আর এই যে এখন ঘরটাকে বসাবে। আর এদিকে কাস্টমার এসেছিল, জিনিস দেখাচ্ছিল এদিকে। তো এই যে ঘট বসে গেল। এবার এখানে ফলমূল সবকিছু কেটে রেখেছিলাম। আর এবারে পুজোটা তেমনভাবে আর কি করিনি, বড় করে ছোট করেই করেছি, কিন্তু খুব সুন্দর পুজো করেছে ব্রাহ্মণ। আর মাসে শুক্লপক্ষে শুভ প্রথম বারভ্য মানে খুব সুন্দর হয়েছে পুজোটা। মানে মনটা না শান্তি হয়ে গেছে, কারণ পুজোটা যদি ভালো মতো না হয় মনটা সত্যি শান্তি হয় না। এবারে পুজোটা সত্যি খুব সুন্দর করে করেছে। আর সব থেকে বড় ব্যাপার কি, মানে পুজো করার আগে বলেছেন, মানে ব্রাহ্মণ মশাই বলেছেন আমাদেরকে যে তোমরা আগে গুরু যে মন্ত্র হয় সেই মন্ত্রটা জপ করো, তারপরে পুজোতে আর কি বসো। তো সেটা শুনেই ভালো লেগেছে। তো এই যে দেখো
পুজো শেষ হয়ে গেছে। এবার এখানে একটুখানি মানে কপুরের যে শেকটা হয়, তো ওই যে শেকটা নিয়ে নিব। আর আমি মেয়ের জন্য একটু মানে আঁচলে বেঁধে নিয়েছিলাম। তো তারপর সন্ধ্যার দিকে একটু মানে শাড়িটা খুলে বেরিয়েছিলাম, কিন্তু কি বলতো প্রচণ্ড বৃষ্টি আর মেঘ গর্জন। বৃষ্টি তো তেমনভাবে হয়ইনি, কিন্তু মেঘ মেঘ এমনভাবে মেঘ গর্জন করছিল না। তারপর আর যাইনি। তো পাশে একটা মল খুলেছে, সেখানেই চলে এলাম। নরমাল নরমাল তো প্যান্টের কুর্তিগুলো কত? তো বলে না মারের থেকে গর্জন বেশি, তেমনই হয়েছে আজকের ওয়েদারটা। পয়লা বৈশাখের ওয়েদারটা খুবই মেঘ গর্জন করছিল, কিন্তু তেমনভাবে বৃষ্টি হয়নি। মেয়েদের লেডিস জিন্স, ছেলেদের জিন্সগুলো সুন্দর আছে দেখো। পছন্দ হলো না কুর্তি, কুর্তি আর ঢুকবে না, কুর্তি ঢুকবে না, নর্মাল হয়ে যাচ্ছে, পছন্দ হচ্ছে। কিন্তু প্রচন্ড হাওয়া ছেড়েছিল আজকে। হ্যাঁ এই যে দেখ, শুভ নববর্ষ বল সবাইকে, না তিনজনে বল, শুভ নববর্ষ বল সবাইকে। তুইও বল। কি অবস্থা বাবা তোর চেহারাটা, আমি যাব না। বাড়ি যাবি না? না সারাটা দিন আমি থাকবো। চলো চলো দেখি মুখটা দেখি তোমার। তুমি সারাদিন আজকে খুব আনন্দ পেয়েছো না? ওরে বাবা, তো এটা ছিল আমার বোনের মেয়ে, আর আমার মেয়ে ছিল সারাদিন খেলেছে। ওকে আজকে তেমন ভাবে সময় দিতে পারিনি। আমি আজকে সত্যি খুব ব্যস্ত ছিলাম, তাই একটু